আসসালামু আলাইকুম। আগামীকাল যেহেতু তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমাদের সময় খুবই অল্প। আমরা তোমাদেরকে এই অল্প সময়ে 11 নম্বর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন পড়াবো এবং সাজেশন দিচ্ছি। এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা এই নিয়মের মধ্যে থেকে। খুব গুরুত্ব সহকারে এগুলো পড়বা, ইনশাল্লাহ এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। নিয়মগুলো ভালো করে বুঝতে হবে, যদি নিয়মগুলো আমরা বুঝি তাহলেই কিন্তু হবে। 1 নম্বরে আছে রিতার কক্ষটির ক্ষেত্রফল 9 বর্গমিটার, কক্ষটির দৈর্ঘ্য 3 মিটার হলে প্রস্থ কত? বাবা, প্রস্থ দৈর্ঘ্য বের করার সূত্র কি? প্রস্থ বের করার সূত্র হইল প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হইল 9, দৈর্ঘ্য হইল 3, তাহলে প্রস্থ কত হইল 3 বর্গমিটার। প্রস্থ 3 মিটার, প্রস্থ কত হইল 3 মিটার, প্রস্থ কত হইল 3 মিটার। 2 নম্বর, 10,000 বর্গমিটারে কত হেক্টর? অনেক ইম্পর্টেন্ট। 10,000 বর্গমিটারে কত হেক্টর? 10,000 বর্গমিটারে 10,000 বর্গমিটারে কত হেক্টর? 1 হেক্টর। কত হেক্টর? 10,000 বর্গমিটারে 1 হেক্টর। 1 হেক্টর। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার এবং প্রস্থ 0.2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। দৈর্ঘ্য যেটা দেওয়া আছে আর প্রস্থ যেটা দেওয়া আছে গুণ করলে কি বের হবে? আমাদের ক্ষেত্রফল বের হবে। তাহলে এটা গুণ করলে আমরা পাবো 0.06 বর্গ সেমি। গুণটা সুন্দর করে করবা, অনেকের কিন্তু গুণ ভুল হবে। গুণটা সুন্দর করে করবা, ঠিক আছে? আর এককটা কিন্তু আমাদের হবে বর্গ একক। ক্ষেত্রফল, ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? 1 বর্গ কিলোমিটার সমান 100 হেক্টর। 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? 100 হেক্টর। 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? 100 হেক্টর। 5 নম্বর, 10 কেজি ওজনের কয়টি ড্রামের ওজন 1 কুইন্টাল? 10 কেজি ওজনের কয়টি ড্রামের ওজন 1 কুইন্টাল? 10 কেজি ওজনের কয়টি ড্রামের ওজন 1 কুইন্টাল? এখানে আগে আমাদের বুঝতে হবে যে 1 কুইন্টাল মানে কত কেজি? 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে 10 কেজি ওজনের কয়টি ড্রামে 100 কেজি হয়? 10 কেজি ওজনের কয়টি ড্রামে? 10টি ড্রামে, অথবা 10 ভাগ 100, যা আসবে সেটাই আমাদের উত্তর। 20 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 20 মিটার দৈর্ঘ্য, আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 20 গুণ 10 বর্গ মিটার, একক হলো কি? মিটার। তাহলে 20 আর 10 গুণ করলে 200, এখানে ভুল আছে, এটা বর্গ মিটার হবে। 200 বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে? 200 বর্গ মিটার। যদি রেজা মিনিটে 54 কিলোমিটার বেগে হাঁটে, সে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? 1 মিনিটে, মিনিটে 54, মিনিটে 54 মিটার। 1 মিনিটে 54, তাহলে 60 মিনিটে 54 গুণ 60 কত হচ্ছে? দেখো, 4 ছক 24, 4 হাতে থাকে 2, 5 ছক 30, দেখো 3240, 3240 মিটার, 3240 মিটার। এটা হলো সে 1 ঘন্টায় হাঁটে। মিনিটে 44 মিটার, তার মানে ও 60 মিনিট বা 1 ঘন্টায় কত? 3200 মিটার। এটাকে আমরা কিলোমিটার করতে গেলে কি করব? 3200 এটাকে 1000 দিয়ে ভাগ করলেই কিলোমিটার হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করলে কি কিলোমিটার? তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি করব? প্রথমে ওপরের সংখ্যাটা লিখব। ওপরের সংখ্যাটা লিখে এই 1-এর পরে কয়টা শূন্য আছে? 3টা। ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে দশমিক, 3 ঘর পরে দশমিক। তাহলে 3.240, শেষের শূন্যের কোনো ভ্যালু নাই, তার জন্য এটা লিখেছে 3.24 কিমি, ঠিক আছে? 3.24 কিমি। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির সমান? এটা আমরা 7 অধ্যায়ে যখন করিয়েছি তখন কিন্তু করিয়েছি যে 30 কেজি ওজনের এক শিক্ষার্থী 1.5 মেট্রিক টন। 1 টন বা 1 মেট্রিক টন মানে 1000 কেজি, 1000 কেজি। আর 1.5 মেট্রিক টন মানে 1500 কেজি, 1500 কেজি, 1500 কেজি। তাহলে আমরা 1500 কেজি বানাতে চাচ্ছি কত কেজির শিক্ষার্থী দিয়ে? 30 কেজি। তাহলে কয়জন লাগবে? 50 জন। কয়জন? 50 জন। অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটাও, ঠিক আছে? এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। তারপরে 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান কত কেজি?
100 কেজি। 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন সমান 1000 কেজি, বা শুধু 1 টন সমান 1000 কেজি। 1 মেট্রিক টন বা 1 টন সমান 1000 কেজি। এখানে 11 নম্বর বলেছে 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। 1 কুইন্টালে 100 কেজি, তাহলে 10 কুইন্টালে 1000 কেজি। তাহলে ভালো করে এগুলো খেয়াল করো। আচ্ছা, তোমাদের জন্য বারবার করে একটা কথাই বলছি যে আমাদের 26 তারিখে কামব্যাক কোর্স শুরু হবে 500 টাকায়, মাত্র 500 টাকায় বাবা। কোনো মাসিক বেতন নাই, হাজার হাজার টাকা না। আমরা কিভাবে পড়াই, আমরা কতটুকু এফোর্ট দিই, সেটা তোমরা দেখেছো বা জানছো এই পরীক্ষাতে। তাইলে তোমরা যখন ভর্তি হবা ইনশাল্লাহ আরও ভালো করে পড়ানোর চেষ্টা করব। মাত্র 500 টাকায় আমরা গণিত এবং বিজ্ঞানের তোমাদের অর্ধবার্ষিকের সম্পূর্ণ কোর্স আমরা কমপ্লিট করে দিব। এখানে আমাদের বিস্তারিত লেখা আছে, তোমরা দেখে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 26 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু হবে। 12 নম্বর বলেছে 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারকে ইংরেজিতে কিন্তু আবার সিসিও বলে। এই ঘন সেন্টিমিটারকে কি বলে? সিসি। 1 লিটার সমান 1000 সিসি বা 1000 ঘন সেন্টিমিটার। 1 এওর সমান কত বর্গ মিটার? 1 এওর সমান 100 বর্গ মিটার। 1 এওর সমান 100 বর্গ মিটার। মুখস্থ এগুলো করবা। 1 হেক্টর সমান কত এওর? 1 হেক্টর সমান 100 এওর। 1 হেক্টর সমান কত এওর? 100 এওর। 15 নম্বর, একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তার মানে 4 আর 4 গুণ করলে 16, আর একক হবে বর্গ একক, মানে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের 11 নম্বর অধ্যায় থেকে এগুলো তোমরা করবা। আর অনুশীলনীতে আমাদের যে অঙ্কগুলো আছে সেখান থেকেও 2-1টা সংক্ষিপ্ত আকারে দিতে পারে। তাহলে তোমরা 12 নম্বর অধ্যায়ের ভিডিওটা তাড়াতাড়ি প্লে করো। প্লে লিস্টে দেখো আছে, বা তোমাদের ভিডিওর ডান সাইডে দেখো 12 নম্বরের ভিডিওটা দেওয়া আছে।